সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সুমি বলছি ফাতেমার গল্প। ফাতেমার গল্পে আজকে ৭ নাম্বার পর্ব। গত পর্বে শুনিয়েছিলাম তারা অনেক চাষাবাদ করে, তো তাদের অনেক ফসলাদি হচ্ছে, আর তারা গৃহস্থী যে কাজকাম সেগুলো নিয়ে অনেক ব্যস্ত সময় পার করছিল। মানে মাছ ধরা, তারপর গরু পালা, মোরগ পালা, হাঁস পালা, ওই যে বললাম সব কিছুই, ধান পাট সব তারা নিজেদের হাতে সব কিছু ফলানো হয়। মানে কি বলবো, সব ধরনের ফসল, যেমন ভুট্টা খেতি, তারপর চীনাবাদাম খেতি, তারপর মরিচ খেতি, ধান খেতি, পাট ক্ষেত, মানে সব ধরনের ফসলই তারা করতেছিল। যখন সিজনে যেটা আসে সেটাই করতেছিল, এবং কি নিজেদের হাতে মাছ ধরা, বর্ষার সিজনে ওই যে কুচি জাল বলে, সেগুলো দিয়ে নিজের হাতে ফাতেমা মাছ ধরতো। অনেক চিংড়ি মাছ, অনেক ধরনের, মানে গুড়া মাছ, বড় মাছ, মানে মিশালি মাছগুলো, সেই মাছ ধরার কাজগুলো সে নিজের হাতে বেশিরভাগই করত। আর তার বাবা আবার জাল পাততো, ওটাকে কারেন্ট জাল বলা হয়। তো ওই জাল পেতে রাখলে আবার বিকেলে যে পেতে আসতো, সকালে যে আর কি সেটা উঠিয়ে আনতো। অনেক মাছ থাকতো সেটাতে, পুঁটি মাছ, তারপর অনেক মাছ, মাছের সাথে সাথে কিন্তু সাপও আসতো। সেই সাপগুলো ফাতেমার বাবা কখনো, মানে জালের ওইখানে সাপ তো মারা যেত, আর জীবিত থাকলে সেটাকেও কাঁচি দিয়ে কেটে তারপর বের করতো। আর ওটা মজাই লাগতো তাদের। আর বলছে যে তার বাবা যখন সেই কাজগুলো করতে পারতো না, অনেক সময় তো অনেক কাজে ব্যস্ত থাকতো, তখন ফাতেমা সেই জাল উঠিয়ে আনতো এবং সেই সাপগুলো ওই জালের সাথে আসতো। আসার পর উঠানে নিয়ে তারপর ওই মানে এক ধরনের কাঁচি থাকে, সেই কাঁচি দিয়ে, যেগুলো দিয়ে ধান কাটা হয়, সেই কাঁচি দিয়ে মাছটা, মানে ওই সাপটাকে কাটতো। সাপটাকে কেটে তারপর জাল থেকে বের করা হতো নিজের হাতে। কি করব, জাল কি ফেলে দিবে? তো এই জন্য সে ভয় পেত না। আসলে সে ছেলে মানুষদের কাজগুলো বেশি করত, সেগুলো তার পছন্দ হতো। আর তার বড় ভাইয়ের কথা কিন্তু মাঝখানে আবার একটু থেকে গেছে, মানে তারা যখন এখানে চলে আসে, তখন ভাইটাকে তার নানুদের এলাকায় ভর্তি করে রেখে আসছে মাদ্রাসায়। তো বাকি কথাটুকু আগামী পর্বে শোনাবো। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।